বাজার থেকে আর দাম দিয়ে আনতে হবে না, জল দিয়ে আটা গুলে একদম কম সময়ের মধ্যে সহজভাবে এই বিস্কুটগুলি যদি একবার বানাও, সত্যি বলছি বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে। এই বিস্কিটগুলি কিন্তু সত্যি সত্যি দারুণ টেস্টি আর খুবই মজার হয়, একদমই মুচমুচে খাস্তা। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে আটা দিয়ে খুবই মুচমুচে খাস্তা বিস্কুট তৈরি করে দেখাবো। সকাল বিকাল চায়ের সাথে অথবা বাচ্চাদেরকে টিফিনে তোমরা কিন্তু এই বিস্কুটগুলি দিয়ে দিতে পারো। খুবই টেস্টি আর খুবই হেলদি করে বানিয়েছি। তো চলো কিভাবে তৈরি করেছি দেখে নাও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি নিয়েছি আটা। ছোটো একটা বাটি দিয়ে আমি 1.5 বাটি আটা নিয়েছি। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। যে কোনো একটা চায়ের কাপ অথবা বাটি দিয়ে মাপটা ঠিক করে নিলেই কিন্তু পারফেক্ট বিস্কুটটা তৈরি হয়ে যাবে। তারপর দেখো আমি ছোটো চামচ দিয়ে 2 চামচ সুজি দিয়েছি। সুজি দিলে কিন্তু বিস্কুটটা খুবই মুচমুচে হবে। এখন নিয়েছি আমি আধা বাটি চিনি। যে বাটি দিয়ে আমি আটা নিয়েছি সেই বাটি দিয়েই আধা বাটি চিনি নিয়েছি। তোমরা চাইলে চিনিটা একটু কমিয়ে নিতে পারো, তবে যতটুকু আমি চিনি নিয়েছি মিষ্টি কিন্তু পারফেক্ট হয়েছিল। তবে চিনিটাকে কিন্তু গুঁড়া করে নিতে হবে, তাই মিক্সিং জারের মধ্যে নিয়ে তার সাথে আমি 4টা এলাচ দিয়ে এরকম গুঁড়া করে নিয়েছি। এলাচ দিলে কিন্তু ফ্লেভারটা খুবই দারুণ হয়। এখন এই গুঁড়া চিনিটাকে আমি সুজি আর আটার মধ্যে দিয়েছি। দেওয়ার পর এই শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিলে কিন্তু খুবই ভালো হবে। তারপর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 থেকে 3 চামচের মতো ঘি। ঘিয়ের পরিবর্তে তোমরা তেলও দিতে পারো, তবে ঘি দিয়ে কিন্তু বেশি টেস্টি আর বেশি খাস্তা হয়। তারপর 1 চিমটি পরিমাণ আমি দিয়েছি লবণ। এখন হাত দিয়ে কিন্তু ঘিটাকে আটার মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। স্কিপ করে দেখলে কিন্তু বিস্কিটগুলি ভালো বানাতে পারবে না, তার জন্য রিকোয়েস্ট রইল রেসিপিটা সম্পূর্ণ দেখো। আর দেখার পর কিন্তু একদম সহজভাবে কম সময়ের মধ্যে এই বিস্কিটগুলি তোমরা ঘরেই বানিয়ে 1 মাস সংরক্ষণ করে খেতে পারো। তো দেখো ময়ানটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এভাবে মুঠ করলে যখন মুঠো হয়ে যাবে আবার ভেঙে যাবে তখন বুঝবে ময়ানটা পারফেক্ট হয়েছে। এখন অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। মেখে একটু শক্ত করে একটা ডো তৈরি করতে হবে। এখানে খেয়াল রাখবে অল্প অল্প করে কিন্তু জল দিতে হবে, কারণ এর মধ্যে কিন্তু চিনি দেওয়া আছে। বেশি জল দিলে কিন্তু নরম হয়ে যাবে, চিনি কিন্তু ময়েশ্চার আছে চিনির মধ্যে। তো দেখো একদম অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মাখতে হবে। মেখে এরকম একটু শক্ত করে কিন্তু ডোটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু বিস্কুটগুলি পারফেক্ট হবে। তারপর দেখো রুটি বেলার পাত্রের মধ্যে আমি একটু আটা দিয়েছি। দেওয়ার পর ডোটাকে নিয়ে এভাবে একটু চ্যাপটা করে এখন বেলে নিতে হবে। এই ডোটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথেই কিন্তু বিস্কিটগুলি বানিয়ে নিতে পারো। তো দেখো এরকম একটু বড় করে আমি রুটির মতো বেলে নিয়েছি। বেলার পর এখন দেখো ভাঁজ করে নিতে হবে। এই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু বিস্কিটটা খুব সুন্দর লেয়ারযুক্ত হবে, দেখতে সুন্দর হবে আর খেতেও ভালো হবে। এভাবে দেখো আমি ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর আমি এই ডোটাকে আবারও গোল করে নেব। যেভাবে ভাঁজ করেছি সেই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু যে কেউ খুব সহজভাবে এই বিস্কুটগুলি তৈরি করতে পারবে। তো দেখো এই ডোটা কিন্তু আবারও আমি গোল করে নিয়েছি। নেওয়ার পর এখন কিন্তু বড় করে বেলে নিতে হবে রুটির মতো। তবে রুটির মতো কিন্তু পাতলা না, অনেকটা ভারী করে কিন্তু বেলতে হবে। কীরকম ভারী করে বেলেছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখো এরকম বড় করে কিন্তু আমি বেলে নিয়েছি। আর কীরকম আমি মোটা রেখেছি সেটাও দেখে নাও। এরকম কিন্তু মোটা রাখতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট বিস্কুটগুলি তৈরি হবে। এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে এটাকে কেটে নিচ্ছি। তোমরা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারো। একটু মনোযোগ দিয়ে দেখো কিভাবে আমি আজকের এই ছোট ছোট বিস্কুটগুলি তৈরি করেছি। ভালো করে মনোযোগ দিয়ে স্কিপ না করে দেখলে কিন্তু তোমরা একদম পারফেক্ট বিস্কুটটা তৈরি করতে পারবে। তার জন্য বারবার বলছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো।
তো দেখো এভাবে লম্বা করে কেটে নেওয়ার পর এখন আবারও এই দিকটায় লম্বা করে কেটে নিচ্ছি। আজকের বিস্কুটগুলি কিন্তু আমি একটু ছোটো ছোটো করে তৈরি করেছি, আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করেছিল। আর এই বিস্কুটগুলি কিন্তু সত্যি দারুণ দারুণ হয়। একবারের জন্য হলো রিকোয়েস্ট হলো এই বিস্কুটগুলি আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি একবার বানালে কিন্তু বারবার বানাবে। তো দেখো এরকম ছোটো ছোটো করে কিন্তু আমি কেটে নিয়েছি। কত সহজভাবে এই বিস্কুটগুলি তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আটা আর জল আর চিনি দিয়ে কিন্তু এই বিস্কুটগুলি তোমরাও তৈরি করে নিতে পারো, খুবই খুবই ভালো হয় খেতে। বাজার থেকে কিন্তু আর দাম দিয়ে বিস্কুট কিনে আনতে হবে না, এভাবে বেশি করে কিন্তু তৈরি করে তোমরা মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারো। তো এখন বিস্কুটগুলি তোমাদেরকে ভেজেও দেখাচ্ছি। ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে আমি কড়ার মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা তার জন্য একটা বিস্কুট দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে, একদমই কিন্তু তেলটা অতিরিক্ত বেশি গরম করা যাবে না, তেলটা হালকা গরম হলেই কিন্তু বিস্কুটগুলি দিতে হবে। দেওয়ার পর কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে, মিডিয়ামে রেখে এই বিস্কুটগুলি কিন্তু উলট পালট করে ভাজতে হবে। তো দেখো আমি একসাথে কিন্তু অনেকগুলি বিস্কুট দিয়েছি। দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট পর এভাবে একটু নাড়াচাড়া করে বিস্কুটগুলিকে উল্টে দিতে হবে। প্রথমে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, 1-1.5 মিনিট পর এগুলিকে নাড়াচাড়া করে তারপর কিন্তু উলট পালট করে ভাজতে হবে। তো দেখো গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এভাবে অনবরত নাড়াচাড়া করে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখবে বিস্কুটটা খুব সুন্দর কালার হয়ে গেছে, এরকম লাল কালার হয়ে গেছে। দেখো যখন দেখবে এরকম লাল কালার হয়ে গেছে তখন কিন্তু এগুলিকে তেল থেকে নামিয়ে নিতে হবে। কত সুন্দর মিষ্টি কালার হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এগুলি কিন্তু দেখতে যেমন কিউট আর সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সত্যি দারুণ মুচমুচে খাস্তা হয়েছিল। তো দেখো এক ব্যাচ আমি ভেজে নিয়েছি। পরের ব্যাচের বিস্কুটগুলি ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসটা বন্ধ করে তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ প্রথম বিস্কুটটি ভাজার সময় কিন্তু তেলটা অতিরিক্ত গরম থাকে প্রথম বিস্কুটটি ভাজার পর, তাহলে কিন্তু বিস্কুটগুলি দিলে সাথে সাথে কিন্তু লাল হয়ে যাবে, কিন্তু খাস্তা মুচমুচে হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। তার জন্য বলছি পরের ব্যাচের বিস্কুটগুলি ভাজার সময় গ্যাসটা বন্ধ করে তেলটাকে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। হালকা গরম অবস্থাতেই কিন্তু বাকি বিস্কুটগুলি দিতে হবে। দেওয়ার পর একইভাবে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে এরকম একটু লাল করে ভেজে নিতে হবে। তো দেখো আটা দিয়ে কত সুন্দর বিস্কুট তৈরি হয়েছে। এই বিস্কুটগুলি যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি। তো আজকের এই বিস্কুট রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই বিস্কুটগুলি কিন্তু সত্যি খুবই মুচমুচে হয়েছে। তো দেখো গরম অবস্থাতে কিন্তু প্রথম বিস্কুটটা একটু নরম থাকে, একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু বিস্কুটটা খুবই মুচমুচে হয়। তো একটা বিস্কুট আমি তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর মুচমুচে খাস্তা হয়েছে আর ভিতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো দেখো কত সুন্দর বিস্কুট হয়েছে। আটা দিয়ে জল দিয়ে আটাটা গুলে এভাবে কিন্তু ডো তৈরি করে তোমরা ঘরেই এই দামি বিস্কুটটা তৈরি করতে পারো। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।